পহেলা জুলাই থেকে দেশে আমদানিকৃত মোবাইল ফোনের দাম আরও বাড়তে যাচ্ছে। প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আমদানিকৃত মোবাইল ফোনের উপর দেওয়া বিদ্যমান শুল্ক ছাড়ের মেয়াদ আর বাড়াবে না সরকার, যার ফলে মোবাইল ফোনের দাম বাড়বে। এতে বৈধ পথে আসা মোবাইল ফোনের দাম ২০ থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছেন খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত আরাফাত ইসলামের রিপোর্টে। অবৈধ বা গ্রে মার্কেটের মোবাইল ফোনের সঙ্গে প্রতিযোগিতায় বৈধ আমদানিকারকদের টিকিয়ে রাখতে পদক্ষেপ নিয়েছিল সরকার। এরই অংশ হিসেবে চলতি বছরের জানুয়ারিতে সরকার আমদানিকৃত মোবাইল ফোনের উপর শুল্ক ২৫% থেকে কমিয়ে ১০% করে। এতে মোবাইল ফোনের করের হার ৬৪% থেকে কমে প্রায় ৪৩% নেমে আসে। তবে কার্যকর থাকা এই শুল্ক ছাড়ের সুবিধা চলতি অর্থবছর অর্থাৎ ৩০ জুন শেষ হচ্ছে। সরকার এই সুবিধার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নেয় নতুন অর্থবছরের ১ জুলাই থেকে কার্যকর করের হার পুনরায় ৬৪% ফিরে যাচ্ছে। এতে বৈধ পথে আসা মোবাইল ফোনের দাম ২০ থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা, যার ফলে এসব মোবাইল ফোন কিনতে ডিভাইসের ধরন অনুযায়ী আগের তুলনায় কয়েক হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত দাম গুনতে হবে ক্রেতাদের। প্রযুক্তি উদ্যোক্তাদের মতে মোবাইল ফোনের দাম বাড়লে উচ্চ করের কারণে বৈধ পথে আমদানি কমে গেলে দীর্ঘমেয়াদে সরকার কাঙ্ক্ষিত রাজস্ব হারাবে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যও বাধাগ্রস্ত হবে। আগেও যেটা হতো যে অনেকেই এখানে ডিউটি ফাঁকি দেওয়ার একটা প্রবণতা থাকতো, যেহেতু ডিউটিটা অনেক বেশি, গ্রে মার্কেটের মাধ্যমে প্রচুর মোবাইল বিক্রি হতো। এখনও কিন্তু আবারও সেই একই সংখ্যা থেকে যাচ্ছে। এই ব্যাপারে উদ্যোগ নেওয়া হয় যাতে অ্যাটলিস্ট স্মার্টফোনের ক্ষেত্রে এই যে ডিউটিটা, অ্যাডিশনাল ডিউটিটা যেটা জুলাই থেকে আবার শুরু হয়ে যাবে, সেটাকে যাতে আবার আগের অবস্থায়, যেটা জানুয়ারিতে যেটা করা হয়েছিল সেই জায়গায় ফিরিয়ে আনা হয়। নতুন অর্থবছরের বাজেটে আমদানিকৃত মোবাইল ফোনের ক্ষেত্রে শুল্ক ছাড়ের মেয়াদ আর বাড়ানো হচ্ছে না। এতে মোবাইল ফোনের দাম কয়েক হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে মোবাইল ফোনের দাম বাড়লেও শেষ পর্যন্ত অতিরিক্ত করের বোঝা গ্রাহককেই বইতে হবে, যার ফলে কম দামি মোবাইল ফোন কিনতে গিয়ে আবারও অবৈধ মোবাইল ফোনের দিকে ঝুঁকতে পারেন গ্রাহকরা, এমনটাই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা।